নমস্কার, ছন্দ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, একদম নিরামিষ পদ্ধতিতে। নিরামিষ যারা যেদিন খাবে তো সেদিন এই পদ্ধতিতে রেসিপিটি বানালে দারুণ খেতে লাগবে। তো চলো আজকে রেসিপিটি দেখা যাক কি রেসিপি। তো আমার বাগানে দেখতে পাচ্ছ, আমার বাগানে ওলকপি হয়েছে। তো এই ওলকপি দিয়ে আজকে একটি নিরামিষ রেসিপি বানাবো। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের রেসিপিটি কি হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো আগে বাগানটা আমার দেখো, বাগানের মধ্যে যে আমি সবজি লাগিয়েছিলাম তো অনেক সবজি তুলে খাওয়া হয়ে গেছে, তো এখনও কিছু আছে। তো ওলকপিগুলো বেশ বড় সাইজের হয়েছে, তো এখান থেকেই আমি একটা তুলে নেব। তো এই ওলকপিটা দিয়ে আজকে আমি রেসিপি বানাবো। তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে রেসিপিটি, একদম নিরামিষভাবে রান্না। তো দেখো ওলকপিটা কত বড় সাইজের হয়েছে আর খুব সুন্দর, একদম নরম। তো আরও দেখতে পাচ্ছ পাশে বাগানেতে আরও অনেক কিছুই হয়ে আছে। তো পরে দেখাবো, যেদিন রেসিপি বানাবো তোমাদেরকে সেই দিন দেখাবো যে আমি বাগানে আর কি কি লাগিয়েছি। তো দেখেইছো তোমরা। তো সবজিগুলো এখন কি হচ্ছে সেটা পরে দেখাবো। তো এখন যেটা বানাবো সেটাই আমি এখন তুলে নিয়েছি। তো দেখো বেশ বড় সাইজের, আমার তো খুব ভালো লাগে, একদম টাটকা সবজি দিয়ে রান্না করতে ভীষণই ভালো লাগে। আর সবজি খেতে ভালোবাসি, সেই জন্য আরও ভালো লাগে রান্না করতে। তো দেখো একদম ওলকপিটা বেশ বড় সাইজের আছে। তো চলো আজকে রেসিপিটি আমি বানিয়ে ফেলি। তো এখানে দেখো আমি ওলকপি কেটে নিয়েছি, ওলকপি, আলু, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর বড়ি হাতে বানিয়েছি। বিউলির ডালের যে কুমড়ো বড়ি হয়, তো এই কুমড়ো বড়ি হাতে বানিয়েছি। তো সেগুলো দিয়ে আজকে রেসিপি বানাবো, একদম নিরামিষ, কোনো আমিষের কোনো থাকবে না এর মধ্যে। যেদিন তোমরা নিরামিষ খেতে চাইবে সেদিন এই পদটি বানিয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে সবাই খেতে পারবে, কারোর কোনো অসুবিধা হবে না। তো দেখো ওলকপিগুলোকে আমি কীভাবে কেটেছি, একদম সরু সরু করে নিয়েছি, কারণ ওলকপি সেদ্ধ হতে একটু সময় লাগে। যেহেতু নরম ওলকপি, তাও আমি ছোটো ছোটো সরু সরু করে কেটেছি, লম্বা লম্বা। তো দেখো, আর আলুগুলোকে আমি একটু মোটা কেটেছি, কারণ ওলকপির সঙ্গে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওলকপি সেদ্ধ হতে একটু দেরি হলে আলুটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আলু এইভাবে কেটেছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর হাতে বানিয়েছি বড়ি, দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের, আর আদা পেস্ট করেছি। তো আদা আর টমেটো পেস্ট নিয়েছি এখানে। তো চলো আমি এই রেসিপিটি বানাতে শুরু করি। তো এখানে দেখো আমি উনানের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি। তো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে, কারণ বড়ি ভেজে নেব। বড়িটাকে আগে আমি এই তেলের মধ্যে ভেজে নেব, ভেজে তুলে নেব, সেই জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এবার বড়িটা আমি ছেড়ে দিলাম, বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো এই বড়ি শুধু ভাজা খেতেও ভালো লাগে গরম ভাতের সঙ্গে, তো আর নকশা বড়িও হয়। তো নকশা বড়িটা ভাজা খেতে মুগ ডালের সঙ্গে ভালো লাগে। তো আমি কুমড়ো বড়িটা আমি ঝোল খেতে পছন্দ করি, আর বিভিন্ন রান্নার সঙ্গে আমি খেতে ভালোবাসি, তাই এই বড়িটা আমি বানিয়েছি। তো বড়িটাকে আমি লাল লাল করে ভেজে, দেখো লাল লাল প্রায় হয়ে এসেছে। তো একটু ধীরে ধীরে অল্প আঁচে ভাজতে হয়, কারণ তা না হলে পুড়ে যাবে বড়িটা। তো সেই জন্য আমি অল্প আঁচে আমি বড়িটাকে ভেজে নিচ্ছি, তো ধীরে ধীরেই। তো আমি দেখো এবার বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তো বড়িগুলোকে আমি তুলে নেব। তো বড়িগুলো যদি খুব লাল হয়ে যায় তো খেতে একটা বিচ্ছিরি লাগবে, ভালো লাগবে না। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার তুলে নেব। তো বড়ি আমি এখানে তুলে নিলাম। তো এবারে আমি রান্নাটা শুরু করব। তো যে তেল আছে এই তেলের মধ্যেই করব, কারণ অনেকটাই আমি তেল দিয়েছিলাম। তো এই তেলের মধ্যে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো জিরে ফোড়নের জন্য জিরে দিলাম, আর যে কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। বেশি ঝাল করব না, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না। তো তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে দেখো আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব।
আলুটা ভেজে নিয়ে আলুটা ভালো করে ভাজবো, যেহেতু আলুটা একটু খেতে ভালো লাগে একটু লাল লাল করে ভাজলে, তো আলুটাকে আমি আগে ভেজে নেব। তো এরপরে আমি কেটে রাখা ওলকপিগুলো আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। তো এই ওলকপিগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্না করতে গেলে একটু ধীরে ধীরে রান্না করতে হয়, হুটপাট করলে সেই রান্না ভালো হয় না। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, যাতে ওলকপি আলুর মধ্যে লবণটা টেনে নেয়। তো তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটাও যাতে সুন্দর হয় সেই জন্য আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। রান্না ভালো করার জন্য ধীরে ধীরে রান্না করতে হয়। তো হুটপাট করে জাল দিলেও হবে না, হুটপাট করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলেও হবে না। তো রান্না করতে গেলে একটু সময় দিয়ে রান্না করতে হবে, তবেই সেই রান্নার টেস্ট বেশি হবে। তো সেই জন্য রান্না যারা ভালো করে তাদেরকে দেখে শেখা অনেক কিছু। তো দেখো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর আদা পেস্টটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে এবার আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, তা না হলে কাঁচা টমেটোর যে গন্ধটা, আদার গন্ধটা, ওটা বের হবে। একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে আদাটা আর টমেটোটা ভাজা হয়ে যাবে। তো ওর কাঁচা যে গন্ধটা, সেই গন্ধটাও চলে যাবে। তো তরকারি সেই স্বাদটা একটু বেশি হবে। তো এবার আমি এর মধ্যে ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চামচ। তো জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 চামচের 1/2 চামচ। তো আর এখানে দেবো আমি কাশ্মীরি লঙ্কার পাউডার একটু অল্প পরিমাণে, যেহেতু কালার আনার জন্য। তো তোমরা যদি কেউ রেড চিলি পাউডার খাও তো দিতে পারো, অসুবিধা নেই। তো আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষাতে থাকবো। কারণ জলটা দিলাম কেন, মশলাটা লেগে যাবে করার মধ্যে, তার টেস্ট খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কষাতে থাকছি। তো কষিয়ে নিয়ে এবার আমি জল ঢেলে দিলাম। এবারে সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে আমি কড়ার মধ্যে জল দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি, বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না। তো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে, টমেটোর কালার আর ওই রেড চিলি পাউডারের কালারটা একদম দারুণ সুন্দর হয়েছে। দুটো মিলিয়ে কালারটা খুব ভালো হয়েছে। তো নিরামিষ রান্না হলেও মানুষের চোখে একটা দেখতে সুন্দর লাগবে, সেটাও একটা ব্যাপার আছে। তো সেই জন্য কালারটা খুবই ভালো লাগছে। তো রান্নাটা টেস্ট আরও সুন্দর হবে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে আমার কথাটা একবার। এবার দেখো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই বড়িটা, যে বাড়িতে বড়ি করে রেখেছিলাম, সেই বড়িটা আমি দিয়ে দিলাম। বড়িটা বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না, কারণ ভালো বড়িটা হয়েছে, তো অল্প সময় নেবে। তো দেখো একটুখানি আমার সেদ্ধ হয়ে গেছে অল্প সময়ের জন্য। এবার আমি নামিয়ে নেবো। নামার আগে আমি ধনেপাতা কুচি রেখেছিলাম, তো ধনেপাতাটা আমি দিয়ে দিলাম, টেস্ট আরও সুন্দর হয়ে যাবে। তো দেখো ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। একটু জুস থাকবে, জুসটা খেতে সুন্দর লাগে, তরকারির স্বাদটাও সুন্দর হয়ে যায়। তো এবারে আমি নামিয়ে নেব। তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর লাইক করতে ভুলবে না। তো রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে। তো চলো এবার আমি নামিয়ে নিই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমি রেসিপিটি একদম রেডি করে ফেলেছি। তো বড়িগুলোর বেশ সুন্দর সেন্ট উঠেছে, আর রেসিপিটা মানে তরকারিটারও খুব সুন্দর সেন্ট উঠেছে। তোমরা গরম ভাতের সঙ্গে দিলে চেটে পুটে খাবে, কেউ ভুলবে না এই একবার খেলে। তো শীতেতে ওলকপি পাওয়া যায়, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আর আমাকে আরও সাপোর্ট করার জন্য তোমাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ। তো এখানেই ভিডিওটা শেষ করছি।
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন কিছু রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আর আমাকে আরও উৎসাহ দেবে তোমরা, যাতে আমি আরও বিভিন্ন রকমের রেসিপি বানাতে পারি। তো সেইটা তোমাদের কাছ থেকে আশা করব। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।